বেশিরভাগ মানুষ দাঁতের হলুদ দাগ নিয়ে চিন্তায় থাকে। হলুদ দাগ কাটিয়ে আবার উজ্জ্বল দাঁত সাদা করে তুলতে আধুনিক পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু একেবারে কম খরচে যদি দাঁতকে আগের অবস্থায় সাদা ঝকঝকে কালো দাগ মুক্ত করতে চান, তাহলে আজকের এই ঘরোয়া পদ্ধতি আপনি কাজে লাগাতে পারেন। বন্ধুরা, একবার যদি আপনার দাঁতে ময়লা ও দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তখন আপনি যতই টুথপেস্ট ব্যবহার করেন না কেন তাড়াতাড়ি সেই ময়লা পরিষ্কারই হতে চায় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি কার্যকরী রেমেডি, যা ব্যবহারে আপনার দাঁতের উপরে জমে থাকা ময়লা, কালো দাগ, পাথর, মুখের দুর্গন্ধ সহ মুখে থাকা ব্যাকটেরিয়া সবকিছুই দূর করে দিতে সাহায্য করবে এবং আপনার দাঁত ঝকঝকে সাদা ও আকর্ষণীয় করে তুলবে। বন্ধু, আপনি প্রথমবার ব্যবহার করে এর চমক দেখতে পাবেন। বন্ধুরা, দাঁতের চিকিৎসার জন্য আমরা প্রচুর টাকা খরচ করে থাকি, কিন্তু মানুষের দাঁত ময়লা কালো হয় সঠিকভাবে দাঁত ব্রাশ না করার কারণে। আবার কিছু মানুষ তামাক, গুল ইত্যাদি খেয়ে থাকেন। অনেকেই আছে পান সুপারি খায় প্রচুর, কিন্তু দাঁত ব্রাশ করে না ভালোভাবে। দিনের পর দিন নানান অবহেলা আর অযত্নে আমরা আমাদের দাঁতের 12টা বাজিয়ে ফেলি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে এর ফলাফল ভোগ করতে হবে পরে। দিনের পর দিন যারা দাঁতের যত্ন নেন না, তার ফলে দাঁতের মধ্যে গভীরভাবে ময়লা পড়ে যায়। কিন্তু আজকের এই রেমেডি ব্যবহার করার ফলে যত কঠিন ময়লা বা হলুদ দাগই হোক না কেন, দাঁতে সব কিছুই দূর হয়ে যাবে। আপনি প্রথমবার ব্যবহারেই এর ভক্ত হয়ে যাবেন এবং পরে এসে কমেন্টে আমাকে ধন্যবাদ জানাবেন। দাঁত নিয়ে কিছু লোককথা প্রচলিত আছে, যেমন আপনি যতই সুন্দর পোশাক পরে পরিপাটি হয়ে থাকেন না কেন, দাঁতে যদি ময়লা থাকে তাহলে মানুষ ভাববে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়ালই রাখেন না। এখন আসুন আমরা দেখে নেই কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে। প্রথমেই নিয়ে নিতে হবে সাদা রঙের টুথপেস্ট। আমি কোলগেট ব্যবহার করছি, আপনারা চাইলে পেপসোডেন্টও ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে সাদা রঙের টুথপেস্টটি কিন্তু এই রেমেডি তৈরি করার সময় ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিচ্ছি। এরপরে এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ দাঁতের উপরে জমে থাকা ময়লা ও দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এরপর এর সাথে অ্যাড করতে হবে লেবু। এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করতে হবে। লেবুতে থাকা ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড দাঁতের গভীর ময়লা দ্রুত পরিষ্কার করতে দারুণভাবে কাজ করে থাকে। সব শেষে এর সাথে অ্যাড করে নিতে হবে বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার নয়। এখানে হাফ চামচের মতো বেকিং সোডা অ্যাড করতে হবে। বন্ধুরা, এই বেকিং সোডা আপনার দাঁতকে খুব ভালোভাবে সাদা করতে সাহায্য করবে। দাঁতে থাকা আকির, কালো পাথর দূর করবে। বেকিং সোডার এই গুণ রয়েছে। এবারে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিক্সড করা হয়ে গেলে দেখুন, এখন মিশ্রণটি দাঁতে ব্যবহার করার জন্য কিন্তু পুরোপুরি তৈরি। এখন একটি টুথব্রাশ নিয়ে নিতে হবে এবং টুথব্রাশটির সাহায্যে মিশ্রণটিকে টুথব্রাশে লাগিয়ে নিতে হবে। এবারে আপনার দাঁত খুব ভালোভাবে ব্রাশ করে পরিষ্কার করে নিতে হবে। বন্ধু, দাঁত দীর্ঘক্ষণ ধরে পরিষ্কার করার দরকার নেই। 3 মিনিট নিয়ম মেনে দাঁত ব্রাশ করলেই দাঁত অনেক ভালো পরিষ্কার থাকবে। এভাবে দাঁত ব্রাশ করে মুখ কুলি করে ধুয়ে নিন এবং আয়নায় দাঁত দেখে নেবেন যে আপনার দাঁত কতটা দাগ ময়লাহীন এবং সাদা ঝকঝকে হয়ে গেছে। আসলে সাদা ঝকঝকে দাঁত ও ঝলমলে হাসি কে না পছন্দ করে, কিন্তু অনেকেই সেটি করে উঠতে পারেন না। হাসতে গিয়ে লুকিয়ে নিতে হয় দাঁত, কারণ হাসির ফাঁকে বেরিয়ে পড়ে হলদেটে দাঁত। তবে কারো কারো দাঁতের মূল রঙই হলদেটে হয়ে থাকে, আবার কারো দাঁত নানান কারণে হলুদ হয়ে যায়। তার মধ্যে রয়েছে কিছু খাবারের প্রভাব, আবার কিছু কিছু অভ্যাসও দাঁত হলুদ করে দেয় দিনের পর দিন। তবে নানান কারণে যেমন হলুদ হয়ে যায় দাঁত, তেমন নানান ঘরোয়া উপায়ে হলুদ দাঁতও সাদা করা যায়। তার মধ্যে আজকের এই রেমেডিটি ছিল অন্যতম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লাগবে, উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।